নমস্কার দর্শক বন্ধু, আমরা নবগ্রহ জেমসে আসি কেন? সঠিক জিনিস সঠিক মূল্যে পাওয়ার জন্য। আর যখন নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, একাধারে কর্ণধার আবার বেস্ট অ্যাস্ট্রোলজার, ওনাকে যখন পাই অনেক কিছু জানতে পারি। আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, দুটি রত্ন নিয়ে। যে রত্ন দুটো এমন দুটো গ্রহের যেটা নিয়ে অনেকেই একটুখানি দ্বিধা দ্বন্দ্ব মধ্যে থাকেন। সেই দ্বিধা দ্বন্দ্ব কাটানো এবং কোথায় সঠিক জিনিসটা পাওয়া যায়, কোন মাইন্স থেকে আসে, সবটাই জানবো। কিন্তু তার আগে স্বাগত জানাবো সেই মানুষটিকে যিনি আমাদের ফ্রেন্ড ফিলোজফার কাম গাইডের মতো একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। সেই কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম এখানে ক্যাটসাই আর গোমেদ দেখতে ক্যাটসাই আর পাচ্ছি। গোমেদ, এটা রাহু। ক্যাটসাই একদম। গোমেদ কোনটা কার, কোথায় পাই? ওকে, যেমন দেখো ক্যাটসাই অ্যাকচুয়ালি আমরা ক্যাটসাইটা কেতুর প্রতিকার। ক্যাটসাই কারা ধারণ করতে পারেন? কারোর যদি লগ্নতে কেতু, তারা কিন্তু ক্যাটসাই পড়বেন, নাহলে তাদের ম্যারিড লাইফ অথবা কর্ম নিয়ে প্রচণ্ড সমস্যা। কারোর যদি 6 নম্বর ঘরে কেতু, 6th হাউস, 6 নম্বর ঘরে কারোর যদি কেতু থাকলে তাদের আজীবন প্রচণ্ড গুপ্ত শত্রু পাওয়া যায়। এবং কেতু কারোর যদি দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক, কর্মর জায়গায় যদি কেতু থাকলে তাদের কিন্তু ক্যাটসাই দরকার। ক্যাটসাই সবসময় ধনুরাশির ঘরে উচ্চস্থ ফল দেয়। অর্থাৎ কেতু কি হচ্ছে, কেতুর মধ্যে আমরা অকাল সায়েন্স পাই। সেখানে কেতু যেমন ক্যাটসাইয়ের অনেক রকমের কালার হয়, অনেক রকমের ভাগ হয়, অনেক রকমের কোয়ালিটি হয়। যেমন ক্যাটসাই আমরা 3টে খনিতে পাই। সুলিমানি ক্যাটসাই পাই, সিলোনিস ক্যাটসাই পাই এবং ইন্ডিয়ান ক্যাটসাই পাই। এই ক্যাটসাই দর্শক বন্ধু আপনারা কি করে বুঝবেন? ক্যাটসাই যখনই আপনারা জিএসআই যাবেন, এই হচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই যখনই আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল কোয়ার্টস হলে তাহলে ভাববেন এটা ইন্ডিয়ান ক্যাটসাই। ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই, এটা হচ্ছে সুলিমানি ক্যাটসাই। ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই যদি জিএসআই লিখলে তখন ভাববেন এটা সুলিমানি ক্যাটসাই। ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই, সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে ক্রাইসোবেরিল, এই হচ্ছে ক্রাইসোবেরিল ক্যাটসাই। সিলোনিস ক্যাটসাই, এই দেখো এই হচ্ছে সিলোনিস ক্যাটসাই ক্রাইসোবেরিল আসবে কিন্তু, তাহলেই শ্রীলঙ্কা যে মাইন্ডস সেটা সব থেকে ভালো হয় সিলোনিস ক্যাটসাইয়ের মধ্যে। তেমন গোমেদ অ্যাকচুয়ালি হয় রাহুর প্রতিকার। এই গোমেদ আমরা যেমন আফ্রিকান গোমেদ পাই, দৈখাল গোমেদ পাই, হ্যাঁ, গয়া গোমেদ পাই, উড়িষ্যার গোমেদ পাই। গোমেদ সব থেকে বেটার হয় যেটা হয় সিলোনিস, যেটা শ্রীলঙ্কা মাইন্ডসে আমরা অনেক কটা পাথর খুব ভালো পাই, যেমন সিলোনিস নীলাপোকরাজ, সিলোনিস মুনস্টোন, সিলোনিস গোমেদ এবং সিলোনিস ক্যাটসাই সবসময় আমরা শ্রীলঙ্কা মাইন্ডসের মধ্যে ভালো পাই। তাহলে আমাদের এইখানে এই যে সিলোনিস গোমেদ, এই দেখো এটা হচ্ছে সিলোনিস গোমেদ, এই হচ্ছে সিলোনিস গোমেদ। এটা কিন্তু রাহুর জন্য। কারোর যদি রাহুর দশা দেখো, একটা মানুষের জন্মছকে রাহুর দশা মিনিমাম 18 বছর থাকে। 18 বছর। একদম প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে 18 বছর কিন্তু রাহুর দশা। এই রাহুর দশায় রাহু কিন্তু কর্ম দেয়। রাহুর দশাতে কিন্তু মা অথবা বাবা অসুস্থ অথবা বড় কোনো দুর্ঘটনার কিন্তু যোগ দেয়, সেটা কিন্তু রাহু দেয়। রাহু কিন্তু মকর অথবা কুম্ভ রাশির ঘরে বসলে আনসেটান গেম, ফটকা ইনকাম দেয়। রাহু আবার কারোর যদি উচ্চস্থ থাকলে তাদের শেয়ার মার্কেটে আনসেটান গেম, ফটকা ইনকাম, তাদের লটারির যোগ হয়, সেটা কিন্তু রাহু করায়। এবং দেখো আমাদের এখানে যেমন ক্যাটসাইয়ের অনেকটাই কালার দেখালাম। যেমন গোল্ডেন ক্যাটসাই ধরো কারোর যদি বৃহস্পতি এবং কেতু খারাপ থাকলে তখন আমরা গোল্ডেন ক্যাটসাই সাজেস্ট করি। সবুজ ক্যাটসাই অ্যাকচুয়ালি কারোর যদি বুধ অথবা কেতু খারাপ থাকলে তখন আমরা সবুজ ক্যাটসাই ধারণ করাই। চন্দ্র মানে হোয়াইট ক্যাটসাই, সাদা ক্যাটসাই অ্যাকচুয়ালি কারোর যদি শুক্র, চন্দ্র এবং কেতু খারাপ থাকলে তখন আমি হোয়াইট ক্যাটসাই সাজেস্ট করি। ব্ল্যাক ক্যাটসাই ধরো কারোর যদি শনি অথবা কেতু খারাপ থাকে, শনি কেতু এক ঘরে বসলে একে পিতৃক দোষ বলা যায়, খুবই খারাপ। পিতৃক দোষে সন্তান অথবা বিয়ে নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। এটা কিন্তু আপনার ব্ল্যাক ক্যাটসাই শনি এবং আর হলুদ যেটা ক্যাটসাই সেটা আপনার বৃহস্পতি এবং চন্দ্রর জন্য। ক্যাটসাই এবার একটা হয়
পিঙ্ক কালার, একটু পিঙ্কিশ কালারও, সেটা কিন্তু আপনার রবি এবং কেতুর জন্য সেটা কিন্তু আপনার ভালো কাজ করে। আর আমাদের এইখানে আপনারা একদম অবশ্যই রাজপত্র পাবেন। এই হচ্ছে রাজপত্র, এগুলো রাজপত্র, এগুলো আপনারা একদম পেয়ে যাবেন এইখানে। এই হচ্ছে রাজপত্র, রাজপত্র আপনারা নবগ্রহ জেমসে পাবেন। হ্যাঁ, এগুলো আর রত্ন উপরত্ন সম্পূর্ণ সব এগুলো যখন টেস্ট করব আমরা, তখন তার টেস্টিং একদম রিপোর্টও টেস্টিং। এই আপনার দেখো, কাছ থেকে পেয়ে এই যাব। দেখো, এই হচ্ছে গ্যারান্টি কার্ড, নবগ্রহর পক্ষে থেকে গ্যারান্টি কার্ড পাবেন। যেই পাথরটা কিনবেন আপনি যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, নকল যদি প্রমাণ করলে টাকা ডবল। এখানে গ্যারান্টি কার্ডে সম্পূর্ণ লেখা। প্লাস আপনি রত্ন কেনেন বা উপরত্ন, সঙ্গে টেস্টিং কার্ড, তার কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। সেটা সম্পূর্ণ আমি গাইড করি, সম্পূর্ণ আমি, সেই যে খরচা যেটা যে খরচাটা লাগে সেটা কিন্তু আমরা নিজেই এখান থেকে দেবো। না, এখানে আবার একটা কথা আছে, যদি আপনারা কেউ বলেন জিএসআই বা আইজিআই করে দিতে, সেটা কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, জিএসআই যদি করা বলে, জিএসআই অনেক টাকা চার্জ লাগে, সেটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে। আইজিআই দেখো, আইজিআই অনেকটাই সময় লাগে। কালার স্টোনের জন্য অনেকে এখন অনেক মানে নানা রকমের জিনিস। দাদা আইজিআই থেকে, আইজিআই শুধু একটাই পাথর ভালো হয়, সেটা হয় ডায়মন্ড কালার পাথর। যে কোনো কালার পাথর, পান্না বলেন, চুনি বলেন, গোমেদ বলেন, সবসময় জিএসআই টেস্টিং করে। জিএসআই হয় সঠিক টেস্টিং। জিএসআই যেমন আমরা সিলোনিস গোমেদ, আপনারা যখন নিয়ে যাবেন টেস্টিং করাবেন, তখন লিখবেন ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট। ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট লিখলে তখনই ভাববেন এটা ন্যাচারাল সিলোনিস গোমেদ। আর দর্শক বন্ধু, এই সুযোগটা যদি সদ্ব্যবহার করতে হয়, তাহলে তো নবগ্রহ জেমসে আসতেই হবে। কারণ যিনি সততার সঙ্গে ব্যবসা করেন, যিনি সঠিক জিনিস সঠিক মূল্যে তুলে দেন, এবং এর সঙ্গে এটাও বলেন আপনি যে রত্নটা কিনছেন আমি টেস্টিং করে যে রিপোর্ট যা লিখে দিচ্ছি, যদি তার অন্যথা হয় ডবল টাকা ফেরত। একদম ডবল টাকা। এই সততার সঙ্গে ব্যবসা করেন, সঠিক জিনিস সঠিক মূল্যে আপনাদের হাতে তুলে দেন। এই কারণে আজ হাজার হাজার লাখ লাখ মানুষ ছুটে আসে এই নবগ্রহ জেমসে, দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আপনিও আসুন। যদি কোনো রকম অসুবিধে হয়, অনলাইন পরিষেবা আছে, ব্যবহার করুন। স্কলিংয়ে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে আরও ডিটেলস জানার হলে জেনে নিতে পারেন। ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কলকাতা 26, মেট্রো স্টেশন কালীঘাট, মেট্রো স্টেশন 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। তাও অসুবিধে হলে একটা ফোন করুন, ডিটেলস একদম, গাইড আমরা গাইড আপনাদের করে দেবে। একদম। তো সময় তো শেষ, আজকে তো বিদায় নিতেই হবে। যেতে যেতে একটাই কথা বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সঙ্গে এটাও বলবো যে যত বেশি শেয়ার করবেন তার জন্য গিফট তো আছেই। তবে আজকে আসি, আবার একদিন অন্য কোনো রত্ন নিয়ে আবিদ ভাইকে নিয়ে হাজির হব আপনাদের কাছে, আপনাদের সাথে। এই বলে বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।